উদ্যোক্তা তৈরিতে বিশেষ চাহিদা সম্পন্ন তরুণ ও তাদের মায়েদের সপ্তাহব্যাপী জুয়েলারি তৈরি প্রশিক্ষণ দিয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল স্কয়ারে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান হয়। এতে প্রশিক্ষণার্থীদের তৈরি করা জুয়েলারি পণ্য পরিদর্শন করেন দেশের স্বনামধন্য শিল্পী ও বিশিষ্টজনরা। এ সময় তাদের প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান তারা। নাজমুল হুদার রিপোর্টে দেখুন এরই বিস্তারিত। বিশেষ চাহিদা সম্পন্ন তরুণদের স্বপ্ন যেন ঝলমল করে উঠছে এসব বাহারি জুয়েলারিতে। অলংকারগুলো শুধু তাদের হাতে বানানোই নয়, বরং পথ দেখাচ্ছে নতুন সম্ভাবনার সক্ষমতার। এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির 7 দিনের প্রশিক্ষণে অংশ নেওয়ার পর অভিজ্ঞতার কথা জানান বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও তাদের মায়েরা। এই কাজ করে আমরা এগিয়ে যেতে পারবো, অনেক কিছু করতে পারবো, সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবো। আমি আরো শিখতে চাই, এই কাজটা করে ভেরি ইজি এন্ড কমফোর্টেবল ফর মি। যে আপার আমাদের শিখিয়েছে অনেক ধৈর্য ধরে বুঝিয়ে, মানে এরকম কেউ স্কুল জীবনে এই বোঝাই নেই। এসব তরুণের দক্ষতা উন্নয়নে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা। আপনারা সমাজের বোঝা কোনো অবস্থাতেই না, আপনারা বরং সমাজের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন, এবং তার জন্য ডেফিনেটলি আমাদের দেশ এবং আমরা বিভিন্ন অর্গানাইজেশন থেকে যদি এগিয়ে আসি এবং সব ধরনের সাহায্য সহযোগিতা যদি প্রোভাইড করি, তাহলে এটা সম্ভব হবে এবং দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। যদি নার্সিং সিস্টেমটা তাদের জন্য বিশেষভাবে ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু মাকে এই চিন্তাটা করতে হবে না যে আমি মারা গেলে আমার বাচ্চাকে কে দেখবে। একটা স্ট্রং নার্সিং সিস্টেম থাকলে অবশ্যই ওনার বাচ্চাকে সারা জীবন সেই সুবিধাটা পাবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক। অটিজম এগুলো তার আজীবন তাকে বয়ে যেতে হবে, সেই সীমাবদ্ধতা তো থাকবেই, কিন্তু সেটাকে আসলে এখন অনেকটাই ম্যানেজ করতে পারে মা বাবারা। এমন একটা ভালো লাগার কাজের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পারলাম। অনেক অনেক ধন্যবাদ এসএমই ফাউন্ডেশনকে, আর কৃতজ্ঞতাও যে আমাদেরকে এরকম একটা সুযোগ তৈরি করে দিলেন আপনারা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। নাজমুল হুদা, RTV, ঢাকা।